কওমে সাবাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে কিভাবে ধ্বংস করেছে সেই ঘটনাটা আপনাদেরকে আমি আজকে শোনাবো। তার আগে সূরা সাবা, কোরআনের মধ্যে একটি সাবা আছে, ওই কওমদের নামেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন, নাম হচ্ছে সূরা সাবা। 22 নম্বর পারায় সূরা সাবার 196 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াহ জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। এ হচ্ছে সূরা সাবার 196 নম্বর আয়াত। ওই সাবা জাতির ঘটনার দিকে ইঙ্গিত করছেন। সাবা এটা হচ্ছে ইয়ামানের রাজধানীর নাম সানা, বাংলাতে বলা হয় সানা, আরবিতে বলা হয় সনআ। এই ইয়ামানের অধিবাসীদেরকে তাদের বাদশা এবং তাদের অধিবাসীদের উপাধি ছিল সাবা। এই সাবা জাতিদেরকে যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুই সাইডে দুইটা বিশাল পাহাড় ছিল, পাহাড়ের মাঝখানের উপত্যকা, এই উপত্যকায় তারা বাস করত। তাদের শহরের নাম ছিল মাআরিব। এই মাআরিব শহরের অধিবাসীদেরকে বলা হয় সাবা। ইয়ামানে পবিত্র কোরআনের সূরা নমলে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে রানী বিলকিসের যে ঘটনা উল্লেখ আছে, ওই রানী বিলকিসও এই সাবা এলাকার মানুষ। এই সাবা গোত্রের লোক। কে? নারী বিলকিস সাবা গোত্রের লোক। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন এবং তাদেরকে নবী রাসূল দিয়া পাঠাইছেন। পাঠাইয়া নবী রাসূলদেরকে বলছেন যে তোমরা নাজ নেয়ামতের শুকর আদায় করো। তারা অনেক বছর এ ধারাবাহিকতা বজায় রেখেছিল, শুকর আদায় করে। কিন্তু যাইতে যাইতে এক সময় তারা আর নেয়ামতের শুকর আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাতে 13 জন পয়গম্বর তাদের জন্য প্রেরণ করেছেন। কয়জন? 13 জন। তারা নেয়ামতের শুকর আর আদায় করে না। আস্তে আস্তে তারা একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে বসেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্যার পানি দিয়ে ধ্বংস করে দিয়েছে। মুসনাদে আহমদের ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, একবার আল্লাহ রাসূলকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে সাবার কথা কোরআনে এসেছে, সাবা কি নারী না পুরুষ না কোনো এলাকার নাম? আল্লাহ রাসূল বললেন, সাবা এক ব্যক্তির নাম, একজন পুরুষের নাম। ওই সাবার 10 জন সন্তান। কয়জন? 10 জন। 10 জনের মধ্যে 6 জন ইয়ামানে বস্তি স্থাপন করেছে, আর 4 জন সিরিয়ায় বস্তি স্থাপন করেছে। 6 জন এবং 10 জন। যখন তাদেরকে ধ্বংস করে দিয়েছিল, ধ্বংসের পরে এরা 6 জন ছেলে ইয়ামানে বস্তি স্থাপন করেছে আর 4 জন সিরিয়ায় বস্তি স্থাপন করেছিল। তাদের থেকে বংশ বিস্তার করেছে। রানী বিলকিসের মতো লোকও ওই সাবা গোত্রের অধিবাসী, সাবা গোত্রের মানুষ। ওই সাবা ব্যক্তিটি এখন তাদেরকে যে ধ্বংস করেছে, তাদের এই ধ্বংস করার ঘটনাটা কখন ঘটিত হয়েছে, তাদের যে ধ্বংসের কথা এখানে উল্লেখ এসেছে, তাফসীর বিদগণ বলেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের ঘটনা, ঈসা আলাইহিস সালামের আগমনের পরের ঘটনা। ওই সাবা ব্যক্তিটি আমাদের নবীর আগমনের কথা জানতো এবং মানুষদেরকেও বলতো যে শেষ জমানায় একজন
নবী আসবে নাম মুহাম্মদ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের যদি আমি থাকতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করে আমি তার উপরে ঈমান আনয়ন করব, এভাবে বলেও গিয়েছে। মানুষদেরকে উদ্বুদ্ধ করে গেছে ঈমান আনার জন্যে। তো যখন আল্লাহ রাব্বুল আলামিনের তারা অকৃতজ্ঞ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে ধ্বংস করেছে সেটা বলছি। তো ওই মাআরিব এলাকার মানুষরাই হচ্ছে সাবা, মাআরিব শহরেই হচ্ছে, মাআরিব যে শহর, এই শহরেই সাবা গোত্রের মানুষেরা বসতি স্থাপন করেছে, এখানেই তারা বাস করে। এদের দুই পাহাড় আছে, পাহাড়ের বিস্তর এলাকায় দুই পাহাড়ের মাঝখানে এরা বাস করে। তো পাহাড়ি বৃষ্টির মৌসুমে পাহাড়ি ঢলে এসে তাদের এখানে বেসে যায়, বন্যা হয়ে যায়। যেহেতু তাদের দুই সাইডে দুইটা বিশাল বিশাল পাহাড়, এই পাহাড়ের মাঝখানেই, এই পাহাড়ের বিস্তৃত মাঝখানে তারা বসবাস যেহেতু করে। এখন তাদের যারা সম্রাট আছে তার মধ্যে উল্লেখযোগ্য রানী বিলকিস সহ তাদের সম্রাটেরা চিন্তা করলো কি করা যায়। সভা পরামর্শে তারা দুই পাহাড়ের বৃষ্টির পানিকে আটকানোর জন্যে খুব শক্তিশালী বড় দুটি বাঁধ নির্মাণ করার সিদ্ধান্ত নিল। পাহাড় ঘেঁষে বিশাল আকারে পাহাড় পরিমাণ বাঁধ, যাতে করে পাহাড়ি দল তাদের শহরে ঢুকতে না পারে। তাহলে কোনো পাহাড়ের মাঝখানে এরকম দেয়াল তৈরি করতে এরকম মজবুত কিছু লাগে। রানী বিলকিসের ঘটনা যেহেতু কোরআনে এসেছে, তো তারা কি করলো, দুটি মজবুত বাঁধ নির্মাণ করেছে। এই বাঁধের মাধ্যমে পাহাড়ি দলকে তারা ঠেকানোর জন্যে এবং এই পানিকে সঞ্চয় করে রাখে, যাতে করে এই পানিকে তারা তাদের বাগানগুলায় দিতে পারে, জমি জামায় দিতে পারে, শহরের অন্যদিকে পানিগুলা যাতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার এই আয়াতের মধ্যে একটা কথা বলেছিলেন যে জান্নাতান, বলছিলেন দুইটা বাগানের কথা বলেছেন, আন ইয়ামিন ডানে একটা, এরপরে বলেছেন ওয়াশিমাল বামে একটা। তার মানে তাদের দুই পাহাড়, দুই দিকে দুইটা পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে তাদের বিশাল লম্বা চলে গেছে বাগান, এদিকে একটা ওইদিকে একটা, এরকম দুইটা বাগানের কথা আল্লাহ বলছেন। তো এখন এই বৃষ্টির পানিকে তারা আটকানোর জন্য বিশাল মজবুত করে দুটি বাঁধ নির্মাণ করেছিল। যখন এ বাঁধ নির্মাণ করা হলো তখন মোটামুটি তারা শান্তিতে থাকতে পারে। বর্ষাকালে বৃষ্টির মৌসুমে আর তাদের কোনো কষ্ট হয় না। এখন তারা আরও নিজেদেরকে উর্বর করার জন্যে, স্মার্ট করার জন্যে, ডিজিটাল করার জন্যে তারা কি করলো, এই পানিকে আরও আটকানোর জন্যে বাঁধের নিচে বিশাল এক আধার নির্মাণ করলো। ওই আধারে আবার 12টি খাল কাটলো। এই 12টি খালের মাধ্যমে পুরা সাবা শহরে আশেপাশে যত মাআরিব শহরের অধিবাসীদের জন্য যাদের পানির প্রয়োজন, 12টা খাল কেটে পুরা শহরের অধিবাসীদের জন্য পানির ব্যবস্থা করেছে। সুন্দরভাবে সবাই এই 12টি খাল থেকে সমানভাবে প্রবাহমান হয়, সবাই সুন্দরভাবে পানি পায় এবং তারা খুব আনন্দ বিনোদনের সাথে জীবিকা নির্বাহ করে। জীবিকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবিকার ধার উন্মুক্ত করে দিয়েছেন। চতুর্দিকে ফল মূল, রিজিকের শেষ নাই। খাইতে 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 একদিন তারা আল্লাহকে ভুলে গেল, আল্লাহকে অস্বীকার করল। তখন যখন এই অবস্থা দেখলো যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা এলাকায় তাদেরকে রাখছে, পানির ব্যবস্থা করে দিয়েছে, পাহাড়ের ব্যবস্থা করেছে, বিশাল লম্বায় দুই পাহাড়ের পাদদেশে বাগান দুইটি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে, যে বাগানে এত বেশি ফলমূল হইতো, যদি কোনো এক ব্যক্তি খালি একটি টুকরি নিয়া মাথায় করে হেঁটে যেত, ফলমূলগুলো টুকরির মধ্যে পড়ে যেত, তার হাত দিয়া কোনো ফল ধরার দরকার ছিল না। সুবহানাল্লাহ।
এমন অবস্থা ছিল বাগানগুলার। আবার পানির প্রয়োজন, সাথে সাথে খাল আছে, খাল থেকে পানি নাও। এত আরাম এসে যখন তারা সময় কাটছে, আল্লাহকে ভুলে গেল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 13 জন নবী প্রেরণ করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেছে কুলু মির রিজকি রাব্বিকুম, তোমরা এখান থেকে খাও, তবে ওয়াশকুরুলা, তার শুকরিয়া আদায় করো, আল্লাহকে ভুলে যেও না। তোমরা ধারাবাহিকভাবে অনেক বছর আল্লাহর শুকর আদায় করছো, এখন শেষ পর্যায়ে এসে আল্লাহকে কেন ভুলে গেলা? মুহতারাম হাজিরিন, যখন এই অবস্থা হলো, তখন তাদের কিতাবে লেখা আছে আমরা একদিন অপরাধ করলে আল্লাহ রাব্বুল আলামিন ইঁদুরের মাধ্যমে আমাদেরকে ধ্বংস করে দিবে। কিসের মাধ্যমে? ইঁদুরের মাধ্যমে। তাদের কিতাবে লেখা আছে। যখন তারা আল্লাহর নাশকরি শুরু করলো, তখন তারা অনেক দিন পরে হঠাৎ তাদের যে বাঁধ, এত সুন্দর করে যে বাঁধ নির্মাণ করেছে, বাঁধের পানি আটকাইয়া সেখান থেকে তারা পুরা শহরে পানি সঞ্চালন করে, পুরা শহরে পানি দেয়। এ পানি দ্বারা তারা জীবিকা নির্বাহ করে, সুন্দরভাবে চলে। এত সুন্দর করে তারা কাঠামো তৈরি করেছে, কাঠামোর আশেপাশে অনেকগুলো ইঁদুর তারা দেখতে পেল। তখন তাদের মধ্যে যারা বিচক্ষণ আছে, যারা কিতাব বুঝতে আর বাকি নাই, এই বুঝি আল্লাহর আযাব চলে আসলো। তাদের মধ্য থেকে একদল মানুষ সাথে সাথে ওই মাআরিব শহর ত্যাগ করে চলে গেল। অর্থাৎ সাবা গোত্রের মানুষ একদল চলে গেল ইঁদুর দেখার সাথে সাথে, যে নিশ্চয়ই আযাব আসতেছে। আরো একদল কি করলো, অনেকগুলা বিড়াল ছেড়ে দিল, যাতে করে এই ইঁদুরগুলাকে শেষ করে দেয়। কিন্তু আল্লাহর ইচ্ছা হলো এই বাঁধ শেষ করে এদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের যে ইচ্ছা, এই ইচ্ছার বিরুদ্ধে বিড়াল কিছুই করতে পারবে না। তারা যখন দেখলো যে অনেক বিড়ালের মাধ্যমে ইঁদুর নিধন করছে, কিন্তু নিধন হচ্ছে না, বরং ইঁদুর আরো বাড়ছে, তারপরে তাদের কিছু একদল চলে গেল বিভিন্ন এলাকায়, আবার একদল এখানে আসলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ ইঁদুর, কি ইঁদুর? অন্ধ ইঁদুর নিযুক্ত করে দিলে বান কাটার জন্যে। ইঁদুরের দলেরা আস্তে আস্তে ওই বাঁধগুলার নিচ থেকে কাটা শুরু করে দিল। যখন বৃষ্টির মৌসুম আসলো, বৃষ্টি শুরু হলো, প্রবল ঢলে পানি থই থই হয়ে গেল, তখন ওই অবকাঠামোর মধ্যে ইঁদুরে কেটে এটাকে যে দুর্বল করে ফেলেছে, সাথে সাথে ফাটল দেখা দিয়েছে। ফাটল দেখা দেওয়ার পরে এই বৃষ্টির পানি আর আটকাতে পারে নাই। দুই দিক থেকে পানি এসে ওই শহরের অধিবাসীদেরকে একেবারে পানির ভিতরে ডুবাইয়া, পাদের পানিতে তাদের তৈরি করা অবকাঠামোয় তারাই নিজেরাই সেখানে পড়ে সবাই মারা গেল, তারা সবাই ধ্বংস হয়ে গেল। তাদের একদল আগেই ইঁদুর দেখে পলায়ন করলো, আর বাকি সব সেখানে মারা পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিল এবং তাদের বাগানের সমস্ত পানি শুকিয়ে গেল। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তাদেরকে ধ্বংস করেছে, সেই ধ্বংসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআরাদু ফারসালনা আলাইহিম সাইলাল আরাম। যখন আমার দূত প্রেরণ করেছি, নবী রাসূল প্রেরণ করেছি তাদেরকে কথা বলার জন্যে, ও সাবার জাতি, ও সাবার অধিবাসী, ও কওমে সাবা, তোমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। তারা শুকর আদায় করে নাই, ফাআরাদু, তারা বিমুখ হয়ে গেল। তখন আমি কি করলাম? ফারসালনা আলাইহিম সাইলাল আরাম, আমি বাঁধের দ্বারা, বাঁধের পানির দ্বারা, বন্যার পানির দ্বারা তাদেরকে ধ্বংস করে দিলাম। দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের কাছে যতই মজবুত সীসাডালা প্রাচীর নির্মাণ করুক, যতই বিড়াল এখানে এনে ফিট করুক, কাজে দেবে না। আল্লাহ যা বলেন কুন, সাথে সাথে ফায়াকুন, সেটাই হবে। এভাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। কেন? নিয়ামত রাজি দিয়া ভরপুর করেছে। এবং তাফসীর বিদগণ বলেন এই শহরটা কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই নিজেই বলছেন, বালাদুন তাইয়্যিবা, বালাদুন তাইয়্যিবা, একটা স্বাস্থ্যকর একটা শহর। আল্লাহ নিজে বলেছেন স্বাস্থ্যকর মানে কি? এখানে মশা নাই, মাছি নাই, সারফোকা নাই, কোনো ধরনের রোগ বালা নাই। এখানের মানুষগুলা খুব তরুতাজা, শহরের আবহাওয়া অত্যন্ত উৎকৃষ্ট, অত্যন্ত ভালো। কোনো বাহিরের মানুষের, নোংরা মানুষ যদি এখানে আসে, অসুস্থ মানুষ যদি এই শহরে ঢুকে, সাথে সাথে সে সুস্থ হয়ে যায়।
এত সুন্দর একটা শহরে, স্বাস্থ্যকর পরিবেশ সম্মত পরিচ্ছন্ন একটা শহরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজ নেয়ামতের মধ্যে বাসাইয়া রেখেছিলেন, কিন্তু তারা কৃতজ্ঞতা আদায় করে নাই, শুকর আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বন্যার পানিতে তাদেরকে ধ্বংস করে দিয়েছে।